মানে একজন ফ্যাসিস্টকে মানবিক প্রধানমন্ত্রী বলার দল বিএনপি না। অ্যাজ এ প্রাইম মিনিস্টার আপনি দেখবেন যে তার চলন বলনে বাংলাদেশের মানুষ খুশি, বা রাষ্ট্র অনেক সময় যে মানে খাদকের ভূমিকা অবতীর্ণ হতো। সরকার কেন, সরকার তো মানুষের জন্য। দেখুন, তারেক রহমানের সরকারের মানে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতিবাজ হওয়ার কোনো সুযোগ আছে বলেই বাংলাদেশের মানুষ মনে করে না। আলহামদুলিল্লাহ, আমরা যেটা দেখছি, এবং বাজেট নিয়ে যারা বাজেটটা বুঝে আর কি ঠিকমতো, বাজেট তো জনগণের জন্য জনবান্ধব হওয়া উচিত, এবং সেই সাধারণ মানুষের প্রত্যাশার যে বাজেট আমাদের বোঝা শুরু করেছি পর থেকে আমার কাছে মনে হয় প্রথমবারের মতো মানুষের মধ্যে দেখলাম যে এই বাজেটটি নিয়ে মানুষের প্রচণ্ড আগ্রহ, নীতির কথা, এবং নির্বাচনের আগেও যেটা শুনেছিলাম যে সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য যে প্রতিশ্রুতি থাকা উচিত, যেই আকার থাকা উচিত, সেগুলির সন্নিবেশিত একটি প্রতিফলন এই বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটি আগে আমরা দেখতাম যে বিশেষ শ্রেণীকে খুশি করার জন্য, বা রাষ্ট্র অনেক সময় যে মানে খাদকের ভূমিকা অবতীর্ণ হতো, যে দল বিগত ফ্যাসিস্ট সময় দেখেছি যে তাদের দলীয় ব্যবসায়ীদেরকে সুবিধা দেয়া বা বিভিন্ন দলীয় স্টেকদেরকে সুবিধা দেওয়ার জন্য যে বাজেটে বিষয়গুলি থাকতো, সেই সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলাদেশের মানুষকে খুশি রাখার জন্য যে বাজেট, সেই বাজেটটিও আমার কাছে মনে হচ্ছে এবার হয়েছে। আপনার হার্টের রিং পরানোর বিষয়টি, যেটি ভ্যাট কমানো হয়েছে, আপনার কৃষকদের বিষয়ে, শিক্ষার্থীদের বিষয়ে, প্রত্যেকটা স্পেসিফিক জায়গায়, এবং এই যে এমনকি মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে যে সেখানে প্রায় 1200 কোটি টাকা সরকারের রাজস্ব মানে হাতছাড়া হচ্ছে। সরকার কেন, সরকার তো মানুষের জন্য। একেবারে প্রথম দিন থেকে তারেক রহমানের আচরণে মনে হয়েছে যে আসলে সরকার আর মানুষ এবং সরকার একে অন্যের পরিপূরক, মানুষের জন্যই সরকার, সেটি তার আচরণে প্রতিফলিত হয়েছে। সুতরাং এই ধরনের একজন মানুষের নেতৃত্বাধীন একটি বাজেট মানুষের জন্য জনকল্যাণমুখী, গণমানুষের কল্যাণমুখী হবে, সেটা খুব প্রত্যাশিত ছিল এবং সেটি হয়েছে। তারেক রহমানের সরকারের মানে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতিবাজ হওয়ার কোনো সুযোগ আছে বলেই বাংলাদেশের মানুষ মনে করে না। তারেক রহমানের যে লাইফস্টাইল, তারেক রহমানের যে চলন বলন কথন, এবং ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ হিস জার্নি অ্যাজ এ প্রাইম মিনিস্টার আপনি দেখবেন যে তার চলন বলনে বাংলাদেশের মানুষ খুশি। বাংলাদেশের মানুষের বহুদিনের প্রত্যাশা ছিল যে এমন একজন মানুষ বাংলাদেশের নেতৃত্ব দিবে, যিনি মানুষের সুখ দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে। একেবারে ছোট একটি বিষয় থেকে শুরু করে দেশের বড় কোনো বিষয় তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তার আচরণ দেখবেন মানবিক। সুতরাং প্রচণ্ড রকম মানবিকতা সম্পন্ন একজন মানুষ। আমরা অন্যান্য সময়ের মতো মানে একজন ফ্যাসিস্টকে মানবিক প্রধানমন্ত্রী বলার দল বিএনপি না। বিএনপি এমন একজন মানুষকে সামনে রেখে পথ চলতেছে, যেই মানুষের উপর বাংলাদেশের মানুষ খুশি। এবং আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাস কি বলে, যে একটি নতুন সরকার আসলে ক্রমান্বয়ে তার জনপ্রিয়তা কবে, কিন্তু এই প্রথমবারের মতো মনে হচ্ছে যে রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের জনপ্রিয়তা আপনি এখন উনি মানে পাবলিক সেলিব্রিটি। উনি আপনারা তো সাংবাদিকতা করেন, আমাদের চেয়ে ভালো জানেন যে উনি রাস্তাঘাটে কী পরিমাণ মানুষ মনে করে যে উনি আমাদের নেতা, মানুষ মনে করে যে উনি আমাদের আপনজন। সুতরাং সেই মানুষের পরম আরাধ্য একজন মানুষ, তার কাছ থেকে বাংলাদেশের মানুষের ক্ষতি হয় এমন কিছু হবে না কোনোদিন। এবং সেই লোকটি যখন বাজেট দিচ্ছে, আপনি দেখেন যে অনেকগুলি জায়গা ছিল, একদম প্রত্যেকটা খাতে, শিক্ষা, স্বাস্থ্য থেকে স্পোর্টস, প্রত্যেকটা খাতে জায়গা ছিল যেখানে যে সরকারের মানে টাকা নেওয়ার যে অনেক উৎস, সেগুলি উনি হ্রাস করেছেন। কেন? প্রত্যেকটা সেক্টর নিয়ে উনি স্পেসিফিকভাবে ভেবেছেন যে এখানে মানুষের কতটুকু লাভ হবে। তারেক রহমানের সরকার যতদিন থাকবে, এইখানে কারো দুর্নীতিবাজ হওয়ার, এখানে কারো ভূমিদস্যু হওয়ার, এখানে কারো দানব হওয়ার কোনো সুযোগ থাকবে না ইনশাল্লাহ, এবং সেটা আমরাও হতে দেবো না ইনশাল্লাহ।